নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই হেডলাইন্স। কোকরাঝাড়ের রণক্ষেত্র, থানায় মামলা, শূন্য গুলি। যানজট মুক্ত শিলচর ও ফ্লাইওভারের দাবিতে ই রিক্সা চালকদের বিক্ষোভ। কচুদরমে 2 কোটি টাকার হেরোইন সহ আটক এক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। উত্তপ্ত কোকরাঝাড়ের কারিগাঁও এলাকা। সোমবার রাতে একটি স্করপিও গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ পরিস্থিতি চরম আকার ধারণ করে। গতকাল রাতে একটি স্করপিও গাড়ি রহস্যজনকভাবে পুড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আজ চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হলে জনরোষ চরমে ওঠে। উত্তেজিত জনতা আজ অভিযুক্তদের শাস্তির দাবিতে কারিগাঁও থানা ঘেরাও করেন। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি কালি রাতে 19 জন মানুষকে ধরিছু। একটু কালি রাতি পরা ইনভেস্টিগেশন আরম্ভ করিছু। এতিয়া আমার কালি পরা আমি মানুষজনকে বুঝাই আসু একটু পুলিশকে আইন মতো কাম কৰিব দিয়ক আৰু আমি সিচুয়েশন কন্ট্রোল কৰি আছো। ইয়াতে বহুখিনি পুলিশত মানুহ আছে। থ্যাংক ইউ। কিমানজন মৃত্যু হ'ল স্যার ইয়াৰ বিষয়ে? আমি ইতিমধ্যে 19 জন মানুহ ধৰিছো আৰু ধৰি আছো আমি 19 জন মানুহ ধৰিছো। আমি ধৰি আছো। এতিয়া আমাৰ তাত আহি আছে আপডেটটো। আমি অলৰেডি ৰাতিয়ে আমি 19 জন মানুহ ধৰিছো। এতিয়া আমি আৰু মানুহ ধৰি আছো। এক্সিডেণ্ট এটা হৈছে বুলি আমি গম পাইছো। আমি আইচি কাৰিগাঁৱৰ আমি সকলো আমি ইয়াতে আহি পাইছো। এক্সিডেণ্ট এটা হোৱা দেখিছো। এতিয়া যিখিনি ইনজিয়ৰ্ড আছে তেওঁলোকক আমি ইমিডিয়েটলি কোকৰাঝাৰ মেডিকেল কলেজ পঠাই দিছো। এতিয়া তদন্ত চলি আছে, পিছত আপোনালোকক সবিশেষ জনাম। শিলচরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং ই রিক্সা চলাচলে সুনির্দিষ্ট নিয়মাবলীর দাবিতে আজ এক বিশাল প্রতিবাদী মিছিলের সাক্ষী থাকল শিলচর। শিলচর আরবান এরিয়া ই রিক্সা ওনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের ডাকে এই মিছিলে পা মেলান 3000-এরও বেশি অটোচালক। তাদের দাবি, শিলচর নগরীর যানজট কমাতে দ্রুত ফ্লাইওভার তৈরির কাজ শুরু করতে হবে। আমরা আজকে শিলচর আরবান ই অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে একটা মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটার মেন মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা শিলচরে ফ্লাইওভার লাগে। আমরা অনেক দিনের স্বপ্ন, শিলচরে আমরা রাস্তাঘাট অনেক ছোট বা আমরা জনজীবন খুবই স্তব্ধ হয়ে বই থাকছে, ওই কারণে আমরা ফ্লাইওভার লাগে। আর আরেকটা কারণ হয়েছে গিয়া আমরা শহরে কোনো পরিকল্পনা ছাড়া খালি গাড়ি শুধু ই অটো বিক্রি করা হইতেছে। যে বিক্রি করা হইতেছে বেকার সমস্যার লাগে। এই ওই অটো লিয়ে যে বেকার সমস্যাটা আরো বাড়বো। কালকে যে খাইতেও পারতো না, একটা মানুষ ঘরে গাড়ি ইনস্টলমেন্ট দিতে পারতো না, তার গাড়ির কাগজ ঠিক করতে পারতো না, যাইতো কইতে কি। আপনারা প্রশাসনের কাছে একটা অনুরোধ, যেহেতু জামও বেশি হওয়ার, যেহেতু জাম খুব বেশি হওয়ার ওইটার লাগে আপনারা ওই নতুন বিক্রি বন্ধ করেন। আর যারা আমরা কিনে লিছি, অ্যাটলিস্ট যারা কিনে লিছি শিলচর টাউনের গাড়ি, তারাই পারমিটটা দেওয়া হোক। আর বাইরে নতুন গাড়ি ঢুকা মানে তারা যারা গ্রামাঞ্চলের গাড়ি আছে তারা একটা লিমিটেড এরিয়া পর্যন্ত হোক, আমরা নিয়ে তারা দিব। ওই জায়গায় তারা লুয়ে দিব, তারা নিয়ে দিব, আমরা লুয়ে দিব ওই জিনিসটা। আমরা একটাই উদ্দেশ্য যে টাউনের গাড়ি টাউনে থাকতো, বাইরের গাড়ি সীমাঞ্চল হইতো। 2 নম্বর কথা, ফ্লাইওভার হইতো। যারা আম জনতায় বহুত কষ্ট পার, আম পাবলিকে বহুত কষ্ট পার, ওই কারণে আমরা ফ্লাইওভার দাবি করলাম। 3 নম্বর কথা হইলো যে পারমিট আমরা ইস্যু হইতো, তাড়াতাড়ি ইস্যু হইতো। বহুত দিন হয়ে গেছে, বহুত গাড়ি বাড়ে, ওই কারণে টাউনে যদি গাড়ি বিক্রি হওয়া বন্ধ হয়ে যায় তো এমনি বহুত শান্তি হইব। 2 নম্বর কথা কি আমরা টাউনের পারমিট লাগবো। পারমিট ছাড়া আমরা কাম হইতো না। একটা পারমিট হইলে একটা লিমিটেড হয়ে যাব গাড়ি, যার কারণে আর বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে। আমরা একটা কথা হইলো কি বাইরের যে গাড়িগুলা আইয়া যে আমরা গ্যাদারিং করিয়া আমরা যে ফায়ার ব্রিগেড আছে, অ্যাম্বুলেন্স আছে, ইমার্জেন্সি যে আমরা যে কোনো রোগী লইয়া। কাছাড়ের কচুদরম এলাকায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। অভিযানে
56 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। আটক করা হয়েছে এক পাচারকারীকে। ধৃতের নাম আনোয়ার হোসেন। এই বিশাল মাদক চক্রের উৎস এবং গন্তব্য বের করতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হলো মেহেরপুরের বিপ্লবী উল্লাসকর দত্ত বিদ্যা ভবনে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক চম্পা আচার্য, পরিচালন সমিতির সভাপতি মৃণাল চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী উদয়শঙ্কর গোস্বামী, অসম যুব যাদব মহাসভার সভাপতি ভোলানাথ যাদব, দীপায়ন পাল সহ অন্যান্যরা। বক্তারা সাইকেল বিতরণ প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। এদিন 25 জন পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। সবাইকে বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনে আজকে এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে আমি প্রথম সদ্যীয় এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মৃণাল চক্রবর্তী মহাশয়কে তথা আমাদের এই স্কুলের প্রধান শিক্ষিকা চম্পা আচার্য মহাশয়কে তথা আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের এই অঞ্চলের তথা প্রাক্তন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি উদয়শঙ্কর গোস্বামীকে তথা আমাদের এই অঞ্চলের একজন সমাজসেবী হিমাদ্রি দেব তথা আমাদের যিশু চক্রবর্তী মহাশয় তথা আমার আরেকজন রয়েছেন হিমাদ্রি দেব বাপ্পা, আর আমাদের রয়েছেন প্রাক্তন পঞ্চায়েত বিদ্যুৎ দে শিব। সঙ্গে আমি প্রধান শিক্ষক তথা শিক্ষিকা এবং ছাত্রছাত্রীকে এই আজকে আমাদের মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে সাইকেল বিতরণ অনুষ্ঠানে আমি সবাইকে আনতেছি। তার সঙ্গে আমি জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। 26শে জানুয়ারি মা সরস্বতী দেবী পূজার জন্য সবাইকে আমি আজকে সবাইকে নমস্কার জানিয়ে আমি দুইটা কথা বলতে চাচ্ছি। আজকে যেভাবে আমাদের আসামের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে যেভাবে আমাদের আসামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিকশিত ভারত বিকশিত অসম যেভাবে উন্নতি হচ্ছে, তার সঙ্গে আমি হেমন্ত বিশ্ব শর্মাকে আজকে এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি একটা কথা বলতে চাই, ওনার যে মার্গদর্শক, ওনার যে চিন্তা ভাবনা যে আজকে ছাত্রছাত্রীরা বহু দূর দূরান্ত থেকে আসছেন, যে সাইকেল বিতরণ অনুষ্ঠানে যে সাইকেল দেওয়া হচ্ছে ওনাদেরকে, যে সাইকেল নিয়ে যাও স্কুলে, যে স্কুলটা যেমন মিস না হোক, স্কুলটা প্রেজেন্ট হোক, ছাত্রছাত্রীরা যেমন স্কুলে গিয়ে লেখাপড়া করো। আজকে এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে যে হেমন্ত বিশ্ব শর্মা যে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, সমাজে যেভাবে একটি আকর্ষণ দিচ্ছেন আমাদেরকে, আজকে আমি ওনাকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে জানাই যে একটা কথা ছোটোবেলা আমরা করেছি, যে লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চলে যেই জানে লেখাপড়া সব লোকে তারাই মানে। আমার সামনে যারা সম্মুখে বসে আলোচনা করুন, আপনারা ভবিষ্যৎ লেখাপড়া করলেই আপনারা ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আজকে যেভাবে ADRE এক্সাম হচ্ছে, নিজের পরিশ্রম নিজের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে ওরা লেখাপড়া করছেন, চাকরি পাচ্ছেন বিনামূল্যে। আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আজকে চাকরি পাচ্ছেন। বিগত দিন আমরা দেখেছি যে ঘুষ দিয়ে চাকরি হচ্ছে, আজকে ডেটে আমরা দেখেছি কেউ কোনো টাকা পয়সা না দিয়ে চাকরি পাচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে ছাত্রছাত্রীদেরকে আসা যাওয়ার সুবিধা করার জন্য, যাতে যারা দূরে থাকে ওরা যাতে সময় মতো স্কুলে আসতে পারে, সেটার জন্য যেভাবে উনি দৃষ্টি দিয়েছেন এবং এই সাইকেলগুলা বাটা হচ্ছে, আপনারা সবাই পাবেন 9-এ এটা দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে আমি প্রথমে মুখ্যমন্ত্রী এবং আসাম সরকারকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এইখানে নিচে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে।
SR ডেন্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শিলচরের সেন পরিবারের কালীপূজা এবার 24 বছরে পদার্পণ করল। বৈদিক মন্ত্রোচ্চারণ, মঙ্গলারতি আর ভজন কীর্তনের মধ্য দিয়ে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় পূজা প্রাঙ্গণে। রবিবার দিনভর মঙ্গলারতি, অঞ্জলি প্রদান, ভজন কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মুখরিত ছিল গোটা প্রাঙ্গণ। ভক্তদের উপচে পড়া ভিড় এবং আধ্যাত্মিক আবহে এলাকা জুড়ে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। গতকাল দশমীর মাধ্যমে এই বৎসরের উৎসবের সমাপ্তি ঘটে। এবার পুজোর 24 বছর হয়েছে, 24 বছরে পদার্পণ করলো। মা গতকালকে এসছেন, আজকের মার পুজো হচ্ছে, অঞ্জলি হলো, এখন ভোগ হবে, প্রসাদ বিতরণ শুরু হবে, রাত্র পর্যন্ত চলবে। আমি সবার জন্য, আপামর জনসাধারণের জন্য সবার মঙ্গল কামনা করছি। সবাই যেন সুস্থ থাকেন, মা যাতে সবাইকে দেখে রাখেন। আগামীকালকে বিসর্জনের পুজো হবে। বিসর্জনের পুজো হওয়ার পর দুপুরবেলা মা যাত্রা করবেন। এটা হচ্ছে গিয়ে ওনাদের আশীর্বাদে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই সবার এদের আশীর্বাদ আছে আমার প্রতি। আমি জীবনে কোনোদিনও কোনো অন্যায় কাজ করিনি। এটা আমাদের বাৎসরিক পুজো, প্রতি বছরই হয় এই পুজোটা, আমাদের রক্ষাকালী পুজো। আমাদের বছরে দুটো পূজা হয়, 3টে পূজা হয়। একটা হচ্ছে মা রক্ষাকালী পুজো, সিদ্ধিদাতা গণেশের পুজো আর লক্ষ্মীনারায়ণের পুজো। আর গত বছর থেকে আমরা শুরু করেছি জগন্নাথ দেবের রথযাত্রা। এই পুজোটা হয় গিয়ে অমাবস্যাতে হয়, মৌনী অমাবস্যা বলে এটাকে। মৌনী অমাবস্যাতে দিনের বেলা পুজো হয়। সড়ক দুর্ঘটনায় আহত বাইক চালকের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মন্ত্রী কৌশিক রায়। আজ লক্ষ্মীপুর থেকে শিলচর আসার পথে বাদ্রিবস্তি এলাকায় এক বাইক আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে নিজের কনভয় থামিয়ে দেন তিনি। প্রটোকল ভুলে নিজের ব্যক্তিগত গাড়িতে করেই আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দল থেকে ব্যক্তি বড় নয়, আমরা সবাই একই পরিবারের সদস্য। আগে দল, তারপর ব্যক্তি। আজ বরখলার কাশীপুরে আয়োজিত এক দলীয় আলোচনা সভায় এই মন্তব্য করলেন প্রদেশ বিজেপির তপশিলি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস। আগামী বিধানসভা নির্বাচনে বরখলার বিজেপির জয় 100% নিশ্চিত বলে তিনি দাবি করেন। এটা সমাজেই সিদ্ধান্ত করতে হবে। দল টিকেটের সিদ্ধান্ত করব, কিন্তু মতামত আপনারাই দিবেন। আমি দলের ঊর্ধ্বে নাই, দলের সিদ্ধান্তর একদম ঊর্ধ্বে নাই। দলের প্রার্থী আমি, এবং আমাদের মধ্যে এই চিন্তাধারাটাও থাকা কোনো মতেই উচিত না। দলের ঊর্ধ্বে কাজ করতাম, দলের ঊর্ধ্বে চিন্তা করতাম, যেহেতু সামাজিক রাজনৈতিক দল হিসাবে সম্পূর্ণ সামাজিককৃত সমষ্টি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা বিরোধীর কথা চিন্তার প্রয়োজন নাই। বিরোধী ধরাশায়ী, বিরোধীর কোনো জায়গা নাই। বরখলা সমষ্টি নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির জয় হইব, কিন্তু ভারতীয় জনতা পার্টির জয় হইতে গিয়া আপনাদের প্রার্থীর সিদ্ধান্তের ব্যাপারেও আপনার চিন্তাধারার প্রয়োজন আছে, ভাব ভক্তির প্রয়োজন আছে। এবং সমাজের ভিতরে কোনো না কোনো কারণ সৃষ্টি করিয়া যদি কেউ বিজেপি ক্ষতি করার চিন্তাধারার মানুষ থাকে, তারাও সংস্কারিত করার আমরা দরকার আছে। আমরা দায়িত্ব নিতাম যাতে কেউ বিজেপির ক্ষতি করে না। আর তার সাথে সাথে অমলেন্দু দাস যেহেতু 2021 নির্বাচনে খুব চিন্তাধারা করছি মানুষের মাঝখানে, সমষ্টির মাঝখানে থাকিয়া যাতে সমাজ কল্যাণে কাজ করতাম, নিবিড়ভাবে কাজ করতাম। ওই বিফলতা যখন জয় পরাজয়ের হয়ে গেছে, ভোটের জয় নাই, ভোটের জয়ে জয়ী,
আমরা ভোটের জয় নিশ্চিতভাবে জয়ী, কারণ ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ ভোট পাইছে 2021। কিন্তু জয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কোকরাঝারের রণক্ষেত্র, থানায় মামলা, শূন্য গুলি। যানজট মুক্ত শিলচর ও ফ্লাইওভারের দাবিতে ই রিক্সা চালকদের বিক্ষোভ। কচুদরমে 2 কোটি টাকার হেরোইন সহ আটক এক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।